হাসিনার থ্রেটকে ডরাই নাই, দেশে বসে আলাপ করছি। দেখুক না 5 আগস্টের আগে যদি কি হয়েছে, 5 আগস্টের আগে বাংলাদেশে বৈশা কে কত কথা বলছে নিয়ে আসছে, আর আমারগুলি দেখেন ভাই, হাওয়ায় ভাইসা আসি নাই, জীবনে একবারই মরে মানুষ। উনি কত বড় জ্ঞানী, উনি বিরাট জ্ঞানী, আমি একটা মূর্খ। আমার সঙ্গে আলাপ করুক না বসে বসে, উনি কোন কোন পয়েন্টে আলাপ করেছে আমি আলাপ করি, উনি তো বিশাল জ্ঞানী। ওই জ্ঞান আমি স্পর্শ করতে চাই না, আমি আমার মতো করে আলাপ করবো, করুক না। খালি আমার 2-3 বার ওজন নষ্ট হবে ওনার কথা শোনার পর, এরই যা সমস্যা। দর্শক, হঠাৎ করেই গাজী টিভির লাইভ টক শোতে সাংবাদিক মাসুদ কামাল পিনাকি ভট্টাচার্যকে এক হাত নিলেন। তিনি বললেন যে পিনাকি ভট্টাচার্যের সাথে আলাপ আলোচনা করলে নাকি ওনাকে কয়েকবার অজু করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, পিনাকি ভট্টাচার্য কি এতই নগণ্য এবং নিকৃষ্ট একজন মানুষ যার সাথে আলাপ আলোচনা করলে সাংবাদিক মাসুদ কামালকে কয়েকবার অজু করতে হবে? বলেছিলাম যে আপনি যে সরকারের একজন উপদেষ্টা হিসেবে বলছেন যে আপনি আওয়ামী লীগকে নির্বাচন করতে দেবেন না, এটা বলছেন কোন আইনের জোরে? আওয়ামী লীগ এখন নিষিদ্ধ দল। আপনি কি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পেরেছেন? নিষিদ্ধ করলে কে করবে? আমি করবো? আমি করতে পারবো না, কিন্তু করলে আপনাকেই করতে হবে। তা আপনাদের সরকার করুক নিষিদ্ধ, করলেই তো হয়ে যায়, করলেই তো হয়ে যায়। আপনারা একটা ছাত্র সংগঠনকে নিষিদ্ধ করছেন, নিষিদ্ধ করার পরে আমার পছন্দ হোক বা না হোক, নিষিদ্ধ তো আপনি করছেন, করার পরে সংগঠনের নামই আমি উচ্চারণ করি না, আমি নামই বলি না ওটার, কারণ ওটা তো নিষিদ্ধ সংগঠন, আমি বলবো কেন? আমার কথা হলো কি, একটা আইন যখন হয় সেই আইনটাকে আমি পছন্দও করতে পারি, অপছন্দও করতে পারি। যদি অপছন্দও করি আমাকে কিন্তু আইনটা মানতে হবে যতক্ষণ পর্যন্ত আইনটা চেঞ্জ না হবে। তো আপনি তো এরকম কোনো নিষিদ্ধ করেন নাই। যে পার্টি নিষিদ্ধ না, যে পার্টি তার সেটা কি বৈধ পার্টি, একটা বৈধ পার্টিকে আপনি আসতে দেবেন না, এটা আপনি কী করে বলেন? আমি এই বলেছিলাম। এইটা শুনে উনি ওই ভদ্রলোক, ওনারও আমি নাম নিতে চাই না, নাম নিয়ে আমার লাভ কি, কারণ উনি তো দেশে থাকেন না। তিনি তো নিষিদ্ধ না, না উনি তো দেশে থাকেন না, উনি দেশে থাকেন ভাই বিদেশ। শুনেন আমি একটা কথা বলি আপনাকে, ওই যে একটা কথা আছে গ্রামে যে গলির কুত্তা গলিতে কিন্তু বিরাট পাওয়ারফুল। উনি আসেন না দেশে, আসেন আলাপ করি, ওনাকে নিয়ে বসেন এখানে আমার পাশে, বসেন আলাপ করি। উনি কত বড় জ্ঞানী, উনি বিরাট জ্ঞানী, আমি একটা মূর্খ। আমার সঙ্গে আলাপ করুক না বসে বসে, উনি কোন কোন পয়েন্টে আলাপ করেছে আমি আলাপ করি, উনি তো বিশাল জ্ঞানী। ওই জ্ঞান আমি স্পর্শ করতে চাই না, আমি আমার মতো করে আলাপ করবো, করুক না। খালি আমার 2-3 বার ওজন নষ্ট হবে ওনার কথা শোনার পর, এরই যা সমস্যা, আর কিছু হবে না। ওনার কথা তো একটা ফ্যামিলির 2জন লোক বসে একসঙ্গে শুনতে পায় না, 2 ভাই বসে একসঙ্গে শুনতে পায় না। ওই চটি বই সব জায়গায় চলে, ওগুলো আমাকে বললেন বুঝায়েন না, উনি তো ওই ভাষায় আলাপ করে। দর্শক, ইদানিং সাংবাদিক মাসুদ কামাল এবং পিনাকি ভট্টাচার্যের দ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসছে। প্রায় সময় টক শোতে সাংবাদিক মাসুদ কামাল পিনাকি ভট্টাচার্যের বিরুদ্ধে কথা বলে আসছেন। এই টকশোগুলো নজরে পড়েছে স্বয়ং পিনাকি ভট্টাচার্যের, যার কারণে পিনাকি ভট্টাচার্য তার বিভিন্ন ভিডিওতে এই সাংবাদিক মাসুদ কামালকে একেবারে বাংলা ওয়াশ করে দিচ্ছেন। তাই এই সাংবাদিক মাসুদ কামালও পিনাকি ভট্টাচার্যের বিরুদ্ধে একেবারে হাত ধুয়ে লেগে পড়েছেন। দর্শক, অবশেষে সাংবাদিক মাসুদ কামাল এবং পিনাকি ভট্টাচার্যের দ্বন্দ্বের কী রূপ অবস্থা হবে আগামীতে, সেটাই এখন দেখার বিষয়।